হ্যালো এভরিওয়ান, ব্লিচের ব্র্যান্ড নিউ এপিসোডে সবাইকে স্বাগতম। ব্লিচের 145 নম্বর এপিসোডে আমরা দেখেছিলাম তিনটা হলো একটা হিউম্যানের পিছনে পড়েছিল, যার জন্য সেই হিউম্যানটা অনেক বেশি ভয়ে ছিল, এমনকি সে ভয় খান্নাও করছে। এখন আমরা দেখব ওখানে আসলে হচ্ছেটা কি আর কেনই বা এই হলোগুলো ওই মানুষটাকে তাড়া করছে। আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল, ব্লিচের নতুন এপিসোড ঠিক সেখান থেকেই শুরু হয়। তো অবস্থা খুবই খারাপ, ওরা তিনজন মিলে মেয়েটাকে ধরে ফেলতেই যাবে। তখনই কি হয়, ইচিকো আর বাকিরা ওদের সবাইকে থামিয়ে দেয়, মানে মেরে অবস্থা খারাপ বানিয়ে দেয়। পরে যখন ওরা সবাই মিলে ওদেরকে মারতেই যাবে, তখন এই ছোট মেয়েটা ওদেরকে বলে থামার জন্য। তখন আমরা দেখি এই মেয়েটার ফেসের মধ্যেও একটা হলো মাস্ক আছে, তবে তার মাস্কটা একটু ক্র্যাক করা আর কি। পরের সিনে ওরা সবাই, মানে ওরা চারজন মিলেই ইশিকোদের কাছে মাফ চায়। আর এখানে আমরা জানতে পারি ওরা চারজন মিলে একটা গেম খেলছে, আর এই দুজন হচ্ছে এই মেয়েটার ভাই। ঘোড়ার মতো যে হলোটা আছে তার নাম হচ্ছে পেচেস, আর এই যে জোকারের মতো যেটা আছে তার নাম হচ্ছে ডন্ডো চাক্কা, মানে কি নাম। এই সকল নাম বললেও বুঝতে পারা যাবে না কার নাম কোনটা হ্যানতেন। তার থেকে ভালো আমরা এই জোকার মাস্কওয়ালা হলোটাকে বলবো ছোট ভাই, আর ঘোড়ার মতো যেটা আছে সে হচ্ছে বড় ভাই। এখানে সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে বাবা, সে হচ্ছে ওদের পেট। মানে এখানে কাহিনী হচ্ছে ওরা সবাই ভাই বোনেরা মিলে গেম খেলছিল। মধ্যে দিকে ইচুকো ভাবছে আর বাকিরা ভাবছে যে না, ওরা হয়তো ওদেরকে ধরছে বা এই ছোট মেয়েটাকে ধরছে। আচ্ছা, আমি তো এখানে এটাই ভুলে গেছি যে এই ছোট মেয়েটার নাম হচ্ছে নেল। ওদের এই পরিচয় শুনে ইচিকোর মনে হয় যে না, এটা কেমনে সম্ভব, হলোরা কি ভাই বোন হতে পারে নাকি। আর তার থেকে সন্দেহের বিষয় হচ্ছে এই ছোট মেয়েটা নাকি এরেঙ্কার। ইচিকোর মনে তখনও সন্দেহ ছিল এটা সম্ভব না। তখনই আবার নেল বলে যে তারা হচ্ছে নেমোরাস। ইচিকো আবার জিজ্ঞেস করে এটা আবার কি। তখন আমরা জানতে পারি নেমোরাস হচ্ছে যারা কিনা গিলিয়ান্সদেরকে একত্রিত করে আবার এরেঙ্কার হয়। তারপর ওদেরকে একটা নাম্বার দেওয়া হয় যার জন্য ওরা সরাসরি ইস্পাদো যারা আছে তাদের সেবা করতে পারে। সবই ঠিক আছে, নেল এখানে এটা তো বুঝিয়ে দেয়, তার সাথে বাড়তি আরো অনেক কথা বলে। লাস্টে সে বলে ওদেরকে দেখে মনে হচ্ছে না যে ওরা কোনো হলো হয়। একসময় ওরা বুঝতে পারে ইচিকো যে আছে সে হচ্ছে একজন সোল রিপার। যা বুঝতে পেরে ওদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মানে ওদের হাত পা শেক করতে শুরু করেছে। এরই মধ্যে আবার ইশিদা নিজের পরিচয় দেয়, সে হচ্ছে একজন কুইন্সি। আবার সাদো বলে সে হচ্ছে একজন মানুষ। যা শুনে ওদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। প্রচন্ড ভয়ে পাগলের মতো করতে শুরু করেছে, না এখন ওদের কি হবে, ওদেরকে এখন কে বাঁচাবে। এই সোল রিপার বাকিরা তো ওদেরকে মেরে ফেলবে। লাস্টে ওরা তিনজন মিলে প্ল্যান করে ওদেরকে এখন যেভাবেই হোক বাঁচতে হবে। তাই ওরা একটা বুদ্ধি বা উপায় খুঁজে পায়। একটু আগে ওরা যে গেমটা খেলেছে এখনো তারা এই গেমটা ওদের সাথে খেলবে। আর এই গেমের চক্করে বাকিরা কি করবে, ওদের উপর অ্যাটাক করে ওদেরকে মারার চেষ্টা করবে। মানে কথায় আছে না, জীবন বাঁচানো ফরজ, ঠিক সেরকমটাই হচ্ছে। তারপর আর কি ওরা ওদের প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করে। এরই মধ্যে নেল ইচিকোর যে জানপাক্ত আছে সেটা নিয়ে ওখান থেকে দৌড়াতে শুরু করে আর বলে আমরা গেম খেলতে শুরু করেছি হ্যানতেন। আবার ইচিকোর পিছনে বাকি দুজনে দৌড়াতে শুরু করে। এদিকে সাদো আর ইশিতা যখন দাঁড়িয়েছিল তখনই আবার মানে পোষা যে হলোটা আছে সেও ওদেরকে ধরার চেষ্টা করে। অবস্থা খুবই খারাপ, দেখলে বুঝতে পারছেন। একজন দৌড়াচ্ছে, তার পিছনে আরো একজন, তার পিছনে আরো দুজন, মানে এরকম ভাবেই চলছে। এইবারও নীলের যে রিয়াকশন পুরোই একদম রিয়েল। না আসলে নীল যে আছে মানে ছোট মেয়েটা রিয়াকশন দেওয়াতে একদম নাম্বার 1-এ আছে। এই দৌড়াদৌড়ির মধ্যে একসময় নীল সেখানে পড়ে যায়। তো এই সময় আবার ইচুকো বুঝতে পারে ওকে এখান থেকে বাঁচাতে হবে, তাই সে নীলকে নিয়ে ওখান থেকে দূরে সরে যায়। সে যেরকম ভাবে তেমনটাই হয়। নীল যেখানে পড়েছিল বাকিরাও সেখানে পড়ে যায়। তারপর আবার ওদের উপর ওদের যে বাবা আছে সেও পড়ে যায়। ইচিকো নীলকে বাঁচানোতে নীল অনেক বেশি ইমপ্রেস হয়, মানে তার বিশ্বাস হচ্ছিল না যে একজন সোল রিপার তাকে বাঁচিয়েছে। এরই মধ্যে ইচিকো আর বাকিরা ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তখন আবার নীল ওদেরকে বলে যে ওরা কোথায় যাচ্ছে বা তারা কি পালিয়ে যাচ্ছে। ওরা এখানে আরো অনেক কথা বলছিল। এরই মধ্যে সেখানে এন্ট্রি হয় এই যে এই জিনিসটার, আর এই জিনিসটার নাম হচ্ছে রুনু গানাগা। রুনু গানাগা হচ্ছে গার্ড অফ হোয়াইট সেন্ট, মানে সে এখানে দেখাশোনা করে আর কি। এখানে কি হয়েছে, লাস্ট নোচেস থেকে তাকে ইনফর্ম করা হয়েছে তাদের যে শত্রু আছে তারা লাউস নোচেসের দিকে আসছে। এখন তার কাজ ওদেরকে থামাতে হবে বা ওদেরকে মেরে ফেলতে হবে। এরই মধ্যে রেনু গানাগা নেল আর তার ভাইদেরকে জিজ্ঞেস করে ওরাও কি ওদের শত্রু হয় কিনা হ্যানতেন। সো ওরা তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই আবার ইচিকো সামনে এসে বলে পেছনে থাকো, মনে হয় না তুমি ওর সাথে খেলতে পারবে, সো এখন আমাকে হ্যান্ডেল করতে দাও। তারপর ইচিকো তার জানপাক্তু দিয়ে সেই স্যান্ডম্যানের উপর অ্যাটাক করে। এরই মধ্যে কি হয়, সেই স্যান্ডম্যান
স্যান্ডম্যানটা আবারও হিল হয়ে যায়, যা দেখে ওদের অবস্থা তো খুব খারাপ। এইসব দেখে আবার ইচিকো নেলকে জিজ্ঞেস করে এই জিনিসটা কি। নেল তো বলতে চায় না, তো ইচিকো রাগ হয়ে বলে না বললে কি হবে, এ তো তোমার পেছনেও আসে, তোমাদেরকেও মেরে ফেলবে, তার থেকে ভালো আমাকে বলো। এদিকে সেই স্যান্ডম্যান ইচিকোর উপর অ্যাটাক করে দেয়। ইচিকো সেখান থেকে কোনো রকমে সরে যায়। তারপর সে ওখানে একটা ঘূর্ণিঝড় তৈরি করে, আর এই ঘূর্ণিঝড়ের মধ্যে আবার নেল উড়ে যাচ্ছিল। ইচিকো তাকে কোনো রকমে বাঁচায়। ঘূর্ণিঝড় শেষ হওয়ার পর সেই স্যান্ডম্যান আরো অনেকগুলা ঘূর্ণিঝড় সেখানে বানায়, মানে এবার আর ছাড় নাই। ইচিকো সেগুলোকে কাটার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, ঘূর্ণিঝড়কে তো কাটা যায় না। এরই মধ্যে সেই স্যান্ডম্যান বলে এরকম নর্মাল অ্যাটাকে তুমি আমাকে কখনোই হারাতে পারবে না, আর আজকে আমি তোমাদের সবাইকে ঠিকই মেরে ফেলবো। এখানে ওরা তিনজন মিলে প্ল্যান করে ওরা সবাই একসাথে হয়ে অ্যাটাক করবে। তো যার জন্য ওরা সবাই একসাথে হয়ে যার যার অ্যাবিলিটি অনুযায়ী সেই স্যান্ডম্যানের উপর অ্যাটাক করে। কয়েক সেকেন্ড দেখে মনে হয় যে না, স্যান্ডম্যান সত্যি হেরে গেছে, কিন্তু না, সে আবারও পুনরায় জীবিত হয়ে যায়। আর সেখানে একটা চূড়াবালির ঝড়ের মতো তৈরি করে, যার মাধ্যমে ওরা নিচে চলে যাচ্ছিল। ওদের সামনে কোনো উপায় ছিল না, তারা স্যান্ডম্যানকে হারাবে কিভাবে। এরই মধ্যে ইচিকো নেলকে আবারও জিজ্ঞেস করে এই স্যান্ডম্যানের কি কোনো দুর্বলতা নেই। নেল বলে আছে, স্যান্ডম্যানের দুর্বলতা হচ্ছে পানি। এখন প্রশ্ন হচ্ছে এই বড় মরুভূমির মধ্যে পানি কোথায় পাবে ওরা? এখানে পানি খোঁজা আর স্বর্ণ খোঁজা একই ব্যাপার। এরই মধ্যে কি হয়, স্যান্ডম্যান আসে ওদের সবাইকে একবারে খেয়ে ফেলার জন্য। ঠিক সেই সময় কেউ একজন সেই স্যান্ডম্যানকে বরফে জমিয়ে দেয়। এবারের জন্য ওরা সবাই কোনো রকমে প্রাণে বাঁচে। আমরা দেখি এটা অন্য কেউ না, রুকিয়া আর রেঞ্জি। আর রুকিয়ার যে অ্যাবিলিটি সেটা হচ্ছে বরফ টাইপ, রুকিয়াই ওদেরকে বাঁচিয়েছে। এখান থেকে সিন শিফট হয় সোল সোসাইটিতে। একজন ইনফর্মার ক্যাপ্টেন উকিতেকে বলে আবারাই রেঞ্জি, তার সাথে হচ্ছে রুকিয়া, ওদের যে স্পিরিচুয়াল প্রেশার সেটা কোনো কারণে এখান থেকে গায়েব হয়ে গেছে, মানে তারা ওদেরকে খুঁজেই পাচ্ছে না। এমন মনে হচ্ছে ওরা সোল সোসাইটি থেকে কোথাও চলে গেছে। এখানে তো ক্যাপ্টেন উকিতেকে এটা শুনে বুঝতে পেরে যায় যে কাহিনী কিছু একটা হয়েছে, ওরা দুজন হয়তো ওরিহিমিকে বাঁচাতে চলে গেছে। সিন আবার বর্তমানে আসে। নেল তো আরো দুজন সোলি পার্কে দেখে আরো বেশি ঘাবড়ে যায়। অলরেডি ওরা তিনজন ছিল, এখন আবার আরো দুজন চলে এসেছে। খুবই একটা ইমোশনাল সিন। ইচিকো প্রচন্ড খুশি হয়ে ওদের কাছে আসতে শুরু করে। এরই মধ্যে রুকিয়া আর ইচিকোর উপর অ্যাটাক করে। পরে আবার সে রেঞ্জিকে দেয়, না এবার তোমার পালা, তুমি এবার মারো। তারপর রেঞ্জিও তাকে মারে। এখানে মূলত রুকিয়া আর রেঞ্জি রাগ হয়েছিল যে ইচিকো ওদেরকে রেখেই বা ওদের জন্য অপেক্ষা না করেই এখানে চলে এসেছে। সবকিছু হওয়ার পর ওরা আগে থেকে প্ল্যান করছিল ওরাও ইচিকোর সাথে এসে ওরিহিমিকে বাঁচাবে, কিন্তু ইচিকো একাই ওখানে চলে এসেছে, ওদের জন্য অপেক্ষাও করেনি। আর ইচিকো এটা কিভাবে বিশ্বাস করেছে যে রেঞ্জি আর রুকিয়া তার সাথে আসবে না, ওরা তো বন্ধু হয়, বন্ধুর বিপদে ওরা সবসময় এগিয়ে আসবে, যা কিছু হয়ে যাক না কেন। ইচিকোর উচিত ছিল তাদের উপর বিশ্বাস রাখা। ওদের এই সকল সেন্টিমেন্টাল কথা শেষ হলে রুকিয়া ওদেরকে দেখে জিজ্ঞেস করে ওরা আবার কে। পরে এটা শুনে তো ওরা নিজেদের পরিচয় দেয়। পরিচয় পর্ব শেষ হলে কি হয়, বাবা যে আছে সে তো কান্না শুরু করে। এবার তো ওরা তিনজন ওকে ভুলে গেছে। তারপর কি হয়, ওরা তিনজন মিলে নিজের একসাথে পরিচয় দেয়। পরিচয় পর্ব শেষ হলে ওরা সবাই ওদেরকে রেখে ওখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তো তখন আবার নেল ওদেরকে থামিয়ে বলে সে ওদেরকে গাইড করবে যে ওরা কিভাবে যাবে না যাবে। এখানে রুকিয়ার কথার মাধ্যমে আমরা জানতে পারি কুচিকি বাইকোয়া যে আছে সে রুকিয়াকে বলেছিল এই জায়গাটা হচ্ছে একটা ডেজার্ট, এখানে কোনো সময় প্লাস পানি কোনো কিছুই থাকবে না। এটা শুনে ইচিকো প্রচন্ড শখ। কুচিকি বাইকোয়া ওদেরকে পারমিশন দিয়েছে এখানে আসার জন্য। তখনই আবার আমরা এটাও জানতে পারি কুচিকি বাইকোয়া কিন্তু এখানে একটা ট্রিক কাজে লাগিয়েছে। সে রুকিয়াকে বলেছিল হেড ক্যাপ্টেন ওদেরকে অর্ডার দিয়েছে ওদের সবাইকে আবারও সোল সোসাইটিতে ফিরিয়ে আনা, কিন্তু তারপরে ওরা কি করবে না করবে সেটার দায়িত্ব ওদের নেই, বা তাদেরকে আর কোনো নতুন অর্ডার দেওয়া হয়নি। এখানে রুকিয়া তার ইচ্ছা মতো যা কিছু করতে পারে, মানে ইনডাইরেক্টলি কুচিকি বাইকোয়া বলছিল যে না ইচিকোর সাথে যাওয়ার জন্য বা ওরিহিমিকে বাঁচানোর জন্য। না ঠিকই আছে, যদিও তাকে দেখে অনেক বেশি রুড মনে হয় বা তার মধ্যে কোনো ইমোশন বা কিছু নেই, তারপর তার মনটা কিন্তু অনেক নরম বা ইচিকোদের উপর অনেকটা একটু সদয় আছে তার। এটা জানতে পেরে ওদের তিনজনের রিয়াকশন হয় কিছুটা এরকম। কিছুক্ষণের মধ্যে ওদের সামনে, মানে এপিসোডের একদম লাস্টে ওদের সামনে আরো একটা স্যান্ডম্যান চলে আসে, মানে একটারে মারতে না মারতে আরেকটা চলে আসছে। এটাই হচ্ছে বিপদের উপর বিপদ। যদিও মনে হচ্ছে না রুকিয়া তাদের সাথে আছে, সে সহজে এই স্যান্ডম্যানকে বরফে জমিয়ে দেবে বা তাকে হারিয়ে দেবে, কিন্তু না, এখানেও টুইস্ট আছে বা এখানেও আরো বিপদ আছে। তারপরের এপিসোডে কি হবে একটু ক্লিপ দেখে নেন, তাহলে বুঝতে পারবেন। এখানে এক্স্যাক্টলি কি হয়েছে সেটা জানতে হলে অবশ্যই পরের এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকের জন্য এ পর্যন্তই। ভিডিও কেমন লেগেছে সেটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।